আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর ইতিহাসটা এত দারুণ ইতিহাস। তিনি বললেন, না, আমি কাফেরদের সামনে আত্মসমর্পণ করব না। তাকে তীর মেরে 7টি তীর মেরে তাকে হত্যা করা হলো। তারা কতটা কবুলিয়ত প্রাপ্ত সাহাবী ছিলেন। যখন মারা গেল, মক্কার লোকেরা বলল, তার দেহের কোনো একটা অংশ নিয়ে এসে তোমরা কুরাইশ নেতাদেরকে দেখাও, আমরা মুহাম্মাদের আমিরকে আমরা হত্যা করেছি, তার হয় কান কেটে নিয়ে আসো, না হলে তার নাক কেটে নিয়ে আসো, না হলে পা কেটে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাকে নিতে যাচ্ছে, ফা বুইসা ইলা আসিম মিসলু যুল্লাহ মিনাদ দাবর ফাহামাতহু মিন রাসূলিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাকে গোশত কাটার জন্য একটা টুকরা নিয়ে আসার জন্য কাছে গেছে, আল্লাহর পক্ষ থেকে মৌমাছির বড় ঝাঁক এসে, এটা মৌমাছি মিসলু যেহেতু বলা হয়েছে, এরা মৌমাছি ছিল না, এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ছিল। তারা এসে যখন তাকে ছায়া করে ধরেছে, তখন তার দেহের কোনো অংশ কাটতে পারেনি। আমি বোঝাতে চাচ্ছি তারা কতটা কবুলিয়ত প্রাপ্ত ছিলেন।